আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিটের সঙ্গে আপনি। এবার আর পালাতে পারেনি ডাক্তার, সরি জাল ডাক্তার। সতর্ক ছিল চার্জশিট। চার্জশিট হানার পরই ধীরে ধীরে লোক জমতে শুরু করেছিল পাঁশকুড়ার ওই ওষুধের দোকানের সামনে। তারা চাইছিলেন ওই জোচ্চোর ডাক্তার তনুময় প্রামাণিককে তুলে দেওয়া হোক তাদের হাতে। চার্জশিট অবশ্য সে সুযোগ দেয়নি, বরং আইনের পথেই খুঁজেছে সমাধান। আজকের চার্জশিটে দেখুন জালি ডাক্তার, আজ পর্ব 2। হ্যাঁ, ঠিক এতটাই জনরোষ তৈরি হয়েছিল পাঁশকুড়া স্টেশনের ধারে ওই ঔষধ ঘর নামে দোকানের সামনে। সবাই চাইছিল যে কোনোভাবে ফেক ডাক্তার তনুময়কে হাতে পেতে, কিন্তু চার্জশিট তা চায়নি। যখন চার্জশিট পৌঁছয় তখন ডাক্তার টি প্রামাণিককে দেখাতে এসেছিলেন এক দম্পতি। তাদের অবস্থাও তথৈবচ, ভ্যাবাচ্যাকা, বুঝতে পারছেন না ঠিক কি করবেন। উনি কোথাকার ডাক্তার, কি বলেছেন? আমরা ওই দেখে আসছি আর কি, টিকে মানে ওখানে আপনার ফেস্টুন দেওয়া আছে, ফেস্টুন দেখে। হ্যাঁ, ওটা দেখে এসেছেন? হ্যাঁ। আপনি কি জানেন ইনি ডাক্তার নয়? না, সেটা জানি না। এখানে আসছি টিকে মানে ওই দাদাকে বলেছিলাম। কোনো ওষুধের দোকানদার তার ক্লিনিকে বসা ডাক্তারকে কি কখনো খারাপ বলে? ভিজিটের পার্সেন্টেজ, সঙ্গে চেম্বার ভাড়া, প্রেসক্রিপশনে ওষুধ লিখলে কিনতে হবে এই দোকান থেকেই, ফলে 3 ধরনের মুনাফা। স্বাভাবিক কারণেই জেলার এইসব ছোট মাঝারি দোকানদারেরা অনেকটাই বেপরোয়া। দাদা, এখানে এই ডাক্তারবাবুর ভিজিট কত? 250 টাকা। আপনি কি নথি দেখে নিয়েছেন? ওনার কি নথি দেখালে তুমি দেখান আমাকে একটু। মায়ের নামে দোকান, নিজেই চালান কর্মচারী হিসেবে। বৃদ্ধা মায়ের লাভ লোকসানেও নজরদারি তো কোন ছাড়, দেখারও সুযোগ নেই। কোথায় কোথায় রয়েছে অসঙ্গতি, অথচ মালিকানা তার নামে। ড্রাগ লাইসেন্সে গন্ডগোল হলে যিনি জেলখানায় ঢুকবেন তিনি ওই বৃদ্ধা মহিলা। আইনি টানা হ্যাচড়াও হবে তাকে দিয়ে। এটা কি দেখাচ্ছেন? এটা কি দিয়েছেন? এটা তো হোম কনসার্ন। আপনি একজন ডাক্তার, আপনাকে সার্টিফাই করতে যাবে কেন? আপনি বলুন, কোনো হাসপাতালের ডাক্তারকে তার সুপিরিয়র লিখে দেয় আপনি প্রাইভেট চেম্বার করুন? এতক্ষণে রোগীর অবস্থাও খারাপ। সুগার আছে শুনেই মহান ডাক্তার নিদান হেঁকেছেন নিয়মিত ইনসুলিন নিতে হবে তাকে। ঘাবড়ে গেছেন রোগী ও তার আত্মীয়। এখনই ইনসুলিনে মত ছিল না তাদের। স্বামীর কি হয়েছে? ডায়াবেটিস। এই মুহূর্তে ডাক্তারবাবুকে তো অনেক বিশ্বাস করে এসেছিলেন। একদম। এখন কি প্রথমে বুঝতেই পারিনি, মানে বোঝা তো যাবেই না, সাধারণ মানুষ আমরা কি করে বুঝবো, তাই না? এখন মানে বুঝতে পারছি যে আপনারা না আসলে আমরা তো মুশকিলে পড়ে যেতাম। এক্ষুনি উনি ইনসুলিনের কথা বলছিলেন, তা আমরা তো ইনসুলিন নিতে তো একদম প্রস্তুত নয়। আর বাইরে তখন দাবি জালি ডাক্তারকে ছেড়ে দিতে হবে তাদের হাতে। পুলিশ তখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। খবর চলে গেছে স্থানীয় কাউন্সিলরের কাছে, তিনিও এসে হাজির। জনতার রোষ প্রায় বাঁধ ভাঙার দশা। 24 परगना में घर, इसका आगे पकड़ी था, आज फिर खोज करके अभी यहाँ आगे पकड़ी से बात मतलब इन्हें काउंसिलर এই ওয়ার্ডেরই কাউন্সিলর করেছি। আমাদের কাছে কাগজ আছে। আচ্ছা, ওই যে ডক্টর নয়, আমাদের কাছে কাগজ আছে, আপনি একটু দেখুন। ধারা 420, ভারতীয় দণ্ডবিধির 420 নম্বর ধারা। জালিয়াতি বা ধাপ্পাবাজির ক্ষেত্রে যে ধারা প্রয়োগ করা হয় সেই ধারা। এবার সেই ধাপ্পাবাজির চেহারাটা একবার দেখুন। আগেরবার বারুইপুরের নমিতা সেবায়তনে চার্জশিট হানার পর এই তনুময় স্রেফ ভ্যানিশ হয়ে গিয়েছিল। চার্জশিট গিয়েছিল তার বাড়িতে, সেখানেও হদিশ মেলেনি। দেখুন। 20 মার্চ 2017, ইনি ডাক্তার টি প্রামাণিকের মা। 20 মার্চ 2017 চার্জশিট গিয়েছিল তনুময়ের বাড়িতে। তনুময়ের বাড়ি বারুইপাড়ার ফুলতলায়। সেখানেই থাকেন তার পরিবার। মা গৃহবধূ, বাবা সামান্য কৃষক। তনুময়ের বাবা একসময় কোয়াক ডাক্তার হিসেবে নাম কিনেছিলেন এলাকায়। তনুময় ডাক্তার? কি ডাক্তার? সব বলতে পারবি, অ্যালোপ্যাথিক ডাক্তার। এলোপাতি ডাক্তার? কোথায় চাকরি করে?
সেটা ওর বাবা বলবে, আমি বলবো না। তিনি জানেন না ছেলে কি পড়াশোনা করছে, তিনি জানেন না কোথায় পড়াশোনা করেছে তার ছেলে, তিনি জানেন না স্বামীর মোবাইল নম্বর, কোথায় গেছে তার স্বামী তাও পরিষ্কার করে বলতে পারছেন না। বলতে পারছেন না নাকি বলতে চাইছেন না। এরপর বারুইপুরের ফুলতলা থেকে বারুইপুর শাসন এলাকার পালপাড়াতে, যেখানে তনুময় ওরফে ডক্টর টি প্রামাণিকের ঠাকুরদার বাড়ি, সেখানেও নাকি তনুময়ের একটা ঘর রয়েছে, সেখানেও মাঝে মাঝে থাকেন তিনি। তনুময়ের খোঁজে সেখানে গিয়ে দেখি সে ঘর তখন তালা মারা। তনুময় প্রামাণিক হ্যাঁ, এ কি করে? উনি ডাক্তারি করেন। কোথায়? কোথায় করেন বলতে পারবো না, আমাদের সঙ্গে অত সম্পর্ক ঠিক নেই। মানে ভালো পাশ নেই। করা ডাক্তার। সেটা আমি বলতে পারবো না। কতদিন ধরে ডাক্তারি করছেন? অনেক দিন ধরে, মোটামুটি তবু কত বছর আন্দাজ? 5-7 বছর। তাহলেই বুঝুন তনুময়ের গোটা উপস্থিতিটাই ঢাক ঢাক গর্ব। মা থেকে আত্মীয় পরিজন কেউ কিচ্ছু জানেন না, সবটাই ফিসি, সকলের কাছ থেকে গোপন করা। পড়াশোনা থেকে ডাক্তারি, বাসস্থান থেকে চেম্বার, অবস্থান থেকে অস্তিত্ব, সবকিছু। তাহলেই বুঝতে পারছেন এভাবেই গতবার ফাঁকে দিয়েছিল চার্জশিটকে। পালিয়ে বেড়াচ্ছিল ডাক্তারবাবু। পৈতৃক বাড়িতে নেই, জ্ঞাতিদের বাড়িতে নেই, চেম্বার বা ক্লিনিকেও নেই, নেই আশেপাশের কোনো এলাকাতেও। আসেননি নমিতা সেবায়তনেও। সম্ভবত আমাদের ক্যামেরা পার্সন হিমাদ্রিকেই শেষবার রোগী হিসেবে দেখেছেন নমিতা সেবায়তনে। তারপর থেকেই উধাও তিনি, গোটা দক্ষিণ 24 পরগনা থেকে। সার্টিফিকেট আপনাদের কাছে দিয়েছি? ওটা জানি, সেটা মালিক আমাদের বলে, ওটা মালিকের সঙ্গে আমি বলে কথা বলি। মালিককে ফোন করবো সার্টিফিকেট দিয়েছি কিনা। কতদিন হবে? মাস দেড়েক হবে বোধহয়। মানে ওকে কি আপনার সার্টিফিকেটটা নিয়ে করেছিলেন? ওই তো আপনার কি দেখালো, আর ওগুলো তো আমাদের সাথে হয় না কথা, ওগুলো যা হয় মালিকের সাথে। ডাক্তার বসায় তো মালিক, আমরা শুধু পেশেন্ট দেওয়া আমাদের কাজ। উধাও তো উধাও, ফের দেখা মিলল পাঁশকুড়ায়। আসলে তনুময় হয়তো ভেবেছিলেন 50 দিনের আগের ঘটনা, প্রায় মাস দুয়েক, সবটাই ধামাচাপা পড়ে গেছে। বেচারা বুঝতেই পারেনি চার্জশিট সারা বাংলা জুড়ে কাজ করে। এই বিক্ষোভের মধ্যেই গ্রেফতার করা হলো ফেক ডাক্তার তনুময় প্রামাণিককে। তখন রাত নেমে এসেছে পাঁশকুড়ায়। পাঁশকুড়ার মানুষ তখন রাগে ফুঁসছেন আর ধন্যবাদ জানাচ্ছেন এটিভি চার্জশিটকে। আপনারা যা কোয়ারি করেছেন ধন্যবাদ আমরা দিচ্ছি। কোয়ারি করে এটা যে আমরা যে দেখি উনি জালি ডাক্তার, এমবিবিএসও মিনিমাম নন, তারপরে উনি এমডি মেডিসিন ডিগ্রি প্র্যাকটিস করে বিরাট এখানে মানে সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। এই ঘোরতর অন্যায়, এর চরম শাস্তি চাই আপনারা, এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ এইটা এনকোয়ারি করার জন্য। এইরকম ভাবে ডাক্তারকে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানানো। আপনাদের অশেষ ধন্যবাদ, এবং আমরা বলছি ওনার শাস্তি চাই। হ্যাঁ, ইটিভিকে অশেষ ধন্যবাদ। এটুকুই প্রাপ্তি আমাদের, এটুকুই আমাদের সাহস। চার্জশিটের দর্শকরা যদি আমাদের পাশে থাকেন তাহলে দুনিয়া আমাদের সঙ্গেই হাঁটবে। আর যারা অন্যায় করছেন, অপরাধ করছেন, তারা এভাবে গারদের উপাসে থাকবেন। প্রায় 2 মাসের তদন্ত আর চেস, শেষ পর্যন্ত জালে পড়ল ফেক ডক্টর। আর এই গোটা পর্বে চার্জশিটের সঙ্গে ছিলেন আমাদের দর্শকরা। আমরা বারবার বলি, দর্শকরাই আমাদের অনুপ্রেরণা। আপনারাই তো খবর দেন, আপনারাই সাহায্য করেন প্রতি মুহূর্তে। এভাবেই সঙ্গে থাকুন। কেমন লাগছে চার্জশিট? মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটেড হতে পারে। টেক কেয়ার।